বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু ভাই আরো উপস্থিত আছেন। ঢাকা আইনজীবী ফোরামের অন্যতম নেতা উনকিনের কৃতি সন্তান দেওয়ান হুমায়ুন কবির রিপন ভাই আরো উপস্থিত আছেন। বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সুরাব, বাসাইল উপজেলা বিএনপির সহসভাপতি কাইম কাকা, বাসাইল উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদ ভাই, উনকিনের বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বারুল, উনকিনের বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, বাসাইল উপজেলা আমার রাজনীতি অভিভাবক, আমার রাজনীতি গুরু, সাবেক ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক বর্তমান যুব দলের সদস্য সচিব আমার বড় ভাই শাহ আলম ভাই আরো উপস্থিত আছেন। ছাত্র দলের সাবেক সভাপতি একজাক সভাপতি সেক্রেটারি সহ ছাত্র দলের মহাসিন, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং উনকিনর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম। আসসালাম আলাইকুম। 1979 সালে 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিল ন্যায়ের চাবুক হিসাবে। যখন দেশ বিপর্যয় পড়ে তখন এই ছাত্রদল ন্যায়ের চাবুক হিসাবে কাজ করে। আজও আমি মনে করি ফুলকিনরে যারা ছাত্র রাজনীতি করবে, ইতিপূর্বে এই ফুলকিনর ছাত্র রাজনীতি যারা করেছে বাসাইল থানার মধ্যে 1 নম্বর ইউনিয়ন হিসাবে বিবেচিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজও আশা করি ফুলকিনর সেই ছাত্রদলীয় আজও আমি একটা যারা এই কমিটিতে আসবে আমার মনে হয় তারাও ফুলকিনর 1 নম্বর হিসাবেই থাকবে। এবং বাসাইল সচিবের নয়নের মানুষ, নয়নের বলি 40 লক্ষ তথা টাঙ্গাইল জেলা 40 লক্ষ মানুষের অভিভাবক আমার নেতা বাসাইল সচিবের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমাদের বাসাইলকে অবহেলিত সচিবের অবহেলিত দেশ বাসাইল সচিবকে করার জন্য আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচন আমরা ফুলকিনর থেকে বিএনপি তথা যুবদল ছাত্রদল সকলে মিলে আমরা আশাবাদী, সকলেই আমরা কাস্টিং বোর্ডের 90% ভোট দিব। আমাদের যেভাবে হোক আমাদের নেতাকে এমপি বাড়াতে হবে, এটা হলো আমাদের স্বার্থে, ফুলকিনরের স্বার্থে তথা বাসাইলের স্বার্থে এমপি বাড়াতে হবে, কারণ আমরা হলো অবহেলিত। আপনি দেখবেন টাঙ্গাইল জেলায় 13টি থানার মধ্যে সর্বনিম্ন থানা হলো আমাদের বাসাইল থানা। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন নাই, আমাদের মসজিদ মাদ্রাসা কলেজ আমাদের কোথাও উন্নয়ন নাই, কারণ আমরা 100 বছরের থানা, এই থানায় আমরা এমপি পাই নাই, এই কারণে উন্নয়ন নাই। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এমপি বানাবো ইনশাল্লাহ। আমাদের প্রতিটা ঘর মহল্লা আমরা সকলের পায়ে হাত রেখে বলবো যে একটিবারের জন্য আমাদের সন্তানকে, আমাদের বাসাইলের সন্তানকে এমপি বানাবো, এবং এমপি যদি বানাতে পারি আমরা ইনশাল্লাহ আর অ্যাডভোকেট আহমেদ আজম খানকে মন্ত্রী হিসেবে দেখবো, এই আশা ব্যক্ত করে আমারও ছাত্রদলের সুসংগঠিত ছাত্রদল হবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, নতুন প্রজন্মের দায়িত্ব আমার জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।